আর দুদিন পরেই টুনির ছানা টিঙ্কুর জন্মদিন। তাই টুনি সবার বাড়িতে যায় আর সব পাখিদের নিমন্ত্রণ করতে থাকে। তারপর টুনি তান্ত্রিকের কাছে যায়। টুনি তান্ত্রিককে বলে, তান্ত্রিক কাকু, আর দুদিন পরে আমার ছানা টিঙ্কুর জন্মদিন, আপনাকে যেতেই হবে। তখন তান্ত্রিক বলে, ঠিক আছে টুনি, আমি টিঙ্কুর জন্মদিনে অবশ্যই যাব। টিঙ্কুর জন্মদিন খুবই ধুমধাম করে হয়। কাক টুনিকে একটুকুনো পছন্দ করে না, তাই কাক জন্মদিনে বাধা দেওয়ার জন্য ডাইনির কাছে যায় আর ডাইনিকে বলে, কি ডাইনি, তুমি যাবে না টুনির বাড়ি? ওখানে তো খুব ধুমধাম উৎসব চলছে। টুনির বাড়িতে উৎসব হচ্ছে? কিসের উৎসব? কি ডাইনি, তুমি কিচ্ছু জানো না? টুনি তোমাকে কিচ্ছু বলেনি যে তার ছানা টিঙ্কুর জন্মদিন আজ? এটা তো টুনি ভারী অন্যায় করেছে। এই কথাটা শুনে ডাইনি প্রচণ্ড রেগে যায়। ডাইনি সোজা টুনির বাড়িতে যায় আর সেখানে ডাইনি টুনির সমস্ত খাবার খেয়ে নেয়। তারপর ডাইনি ওখান থেকে চলে যায়। টুনি সবাইকে খাবার দেওয়ার জন্য রান্নাঘরে আসে। টুনি এসে দেখে তার রান্নাঘরে কোনো খাবার নেই। তখন টুনি ওখানেই বসে কাঁদতে থাকে। তখনই ওখানে তান্ত্রিক আছে। তান্ত্রিক বলে, টুনি, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে কাঁদছো কেন? টুনি তান্ত্রিককে সবকিছুই বলতে থাকে। তখন তান্ত্রিক বলে, আমি জানি টুনি, এই কাজটা কে করেছে। এটা ওই দুষ্টু ডাইনি এই করেছে। তারপর টুনি আর তান্ত্রিক ডাইনির কাছে যায়। তান্ত্রিক ডাইনিকে বলে, ডাইনি, তুমি টুনির সঙ্গে এমন কেন করেছো? তুমি টুনির খাবার ফিরিয়ে দাও। তখন ডাইনি বলে, না, টুনি আমাকে অপমান করেছে। টুনি তার ছানা টিঙ্কুর জন্মদিনে আমাকে ডাকেনি। তখন টুনি বলে, ঠিক আছে ডাইনি, আমি এখন তোমাকে ডাকছি, তুমি চলো। না, আমি এখন আর যাব না। তান্ত্রিক আর টুনি ডাইনিকে অনেক বোঝায়, কিন্তু ডাইনি কোনো কথা শুনে না। তখন তান্ত্রিক রেগে ডাইনিকে জাদু করে বেঁধে দেয়। তখন ডাইনি বলে, তান্ত্রিক বাবু, তুমি আমাকে ছেড়ে দাও, আমি টুনির সব খাবার ফিরিয়ে দিচ্ছি। তারপর ডাইনি টুনির সমস্ত খাবার ফিরিয়ে দেয়। তারপর টুনি আর তান্ত্রিক বাড়ি চলে আসে টিঙ্কুর জন্মদিন পালন করে।